তাদেরকে আমরা তিনটা কারণ চিহ্নিত করেছি। এক নাম্বার, এবার মাফিয়া তন্ত্র মুক্ত ছিল। আর যদিও আমাদের পুরো বাস, আমাদের যে টোটাল পরিবহন ব্যবস্থা যাত্রী পরিবহনের 30% কেবল বাসে হয়েছে, কিন্তু বাস মালিকদের প্রভাবটা আমরা অতীতে যে মাফিয়া মালিকদের দেখেছি, তারা যখনই একটা প্রভাব বিস্তার করে তখন এটার এফেক্ট কিন্তু একেবারে রিক্সার গায়েও গিয়ে দেখায়। আমরা এটা কিন্তু এবার লক্ষ্য করেছি। এবার মালিক সমিতির একটা প্রভাব মুক্ত ছিল, অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর একটা আন্তরিকতা ছিল। আমরা দেখেছি আইন শৃঙ্খলা এই পুলিশকে আমরা এইবার যেভাবে ব্যবহার করা গেছে, অন্যবার মালিকদের প্রভাবের কারণে ব্যবহার করা যায়নি। এবার আইনের কঠোরতা আমরা কিছুটা লক্ষ্য করেছি, যেটা প্রভাব মুক্ত একটা এফেক্ট হয়েছে। এবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিআরটি এর যে এই অভিযানগুলো ছিল যাত্রী বান্ধব। অতীতে আমরা দেখেছি আমাদের পর্যবেক্ষক টিমও ওখানে থাকে, আমরা তাদেরকে যখন অতিরিক্ত ভাড়া নিচ্ছে কেউ, আমরা যখন তাদের কাছে কমপ্লেন করি, তারা ইনিয়ে বিনিয়ে ওখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। এবার কিন্তু তারা খুঁজে এই ঘটনাগুলো উদ্ঘাটনের চেষ্টা করেছে। অর্থাৎ সরকারের যদি আন্তরিক থাকে, রাজনৈতিক প্রভাব মুক্ত থাকে, মালিক সমিতির প্রভাব মুক্ত থাকে, তাহলে একটা ইজ্জত স্বস্তিদায়ক হতে পারে। এটা এবার আমরা খানিকটা লক্ষ্য করেছি। এই ধারাবাহিকতা যদি বর্তমান অন্তর্বর্তী সরকার অব্যাহত রাখে, আমি মনে করি সড়কের শৃঙ্খলা ফেরানোর ক্ষেত্রেও এটা কাজে লাগানো যেতে পারে।